রেমালের ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে খুলনার পাইকগাছায় আছেন রিপোর্টার আব্দুল্লাল মামুন রুবেল এবং বাগেরহাটে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে সমস্ত ক্ষতি হয়েছে তার ক্ষতচিহ্ন দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। পাশাপাশি কিন্তু এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দুর্ভোগও কিন্তু বেড়েই চলেছে। খুলনায় বিভিন্ন স্থানে যে বেড়িবাঁধ ভেঙে গিয়েছে এবং অনেকেরই কিন্তু বাড়িঘর নদী পাড়ে যারা বাস করেন তাদের বাড়িঘর তলিয়ে গেছে। আমি এই মুহূর্তে খুলনার পাইকগাছা উপজেলায় রয়েছি এবং এই জায়গাটিতে যে নদীটিতে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক তার পাশে বেশ কিছু বাড়িঘর ছিল, সেই বাড়িঘর কিন্তু ভেঙে গিয়েছে এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু সেসব বাড়িঘর সংস্কার করার জন্য কিংবা বাড়িঘর পুনর্নির্মাণের জন্য চেষ্টাটি করছেন। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একদম নদীর গা ঘেঁষে বেশ কিছু বাড়ি ছিল যার পুরোটাই কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালে একেবারেই নিমজ্জিত হয়ে ভেঙে গিয়েছে। একই অবস্থা কিন্তু জেলায় কয়েক হাজার এই কাঁচা ঘর একই রকম ভাবে এরকম ধসে গিয়েছে, বেড়িবাঁধ ভেঙেছে। পুরো খুলনার পাইকগাছা উপজেলার 21টি স্থানে 55টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গিয়েছে এবং নদীর পাড় থেকে অসংখ্য এরকম বাড়ি আমরা দেখেছি মানুষ কাজ করে পুনরায় তাদের আসলে বাড়িটি নির্মাণের চেষ্টা করছেন। ঘূর্ণিঝড় রেমালের পর এখন আসলে নদী পাড়ের মানুষের মূল চ্যালেঞ্জই হচ্ছে নিজেদেরকে আবার টিকিয়ে রাখা এবং সেজন্য তারা সেই চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে বেড়িবাঁধ সংস্কার করছেন এবং বাড়িঘর স্বেচ্ছায় বেড়িবাঁধ সংস্কার করছেন স্বেচ্ছাশ্রম দিয়ে। পাশাপাশি যারা বাড়িঘর ছাড়া হয়ে গেছিলেন তারা বাড়িঘর নির্মাণের আবার চেষ্টা করছেন। একটু বলে রাখি, আজকে কিন্তু খুলনার এই পাইকগাছা উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল, সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে, বিভিন্ন স্থানে পানি নিমজ্জিত থাকার কারণে। এবং এর পাশাপাশি যদি আমি চিংড়ি ঘেরের কথা বলি, চিংড়ি ঘেরেও কিন্তু সব থেকে বেশি ক্ষতি হয়েছে এই খুলনার পাইকগাছা উপজেলায়। এখানে মোট 7,000 চিংড়ি ঘের ছিল, তার মধ্যে 5,000ই পানিতে নিমজ্জিত হয়ে তলিয়ে গিয়েছে এবং মৎস্য অফিস থেকে আসলে বলা হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রণোদনও দেওয়ার চেষ্টা করা হবে এবং টাকার অঙ্কে বিশাল অঙ্কের টাকা কিন্তু ক্ষতি হয়েছে। এই যে পুরো দক্ষিণাঞ্চলের মানুষ যে জিনিসের উপর আসলে মূলত নির্ভর করে তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখে, সেই চিংড়ি ঘের কিন্তু অসংখ্য জায়গায় তলিয়ে গিয়েছে। একটু বেড়িবাঁধের কথায় আবার যদি ফিরি, যে বেড়িবাঁধ যে সমস্ত জায়গায় নষ্ট হয়েছে সেসব জায়গায় কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে স্থানীয় মানুষ অভিযোগ করছেন যে পানি উন্নয়ন বোর্ড বছরের পর বছর শুধুমাত্র নামমাত্র সংস্কার করে, যে সংস্কারে আসলে এই দুর্বল যে কোনো ঘূর্ণিঝড় বা সামান্য জোয়ার আসলেই সে সমস্ত বেড়িবাঁধ ভেঙে যায়। এই কারণে তারা কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডকে বারবার তারা আসলে বলছেন যে তারা স্থায়ী টেকসই বেড়িবাঁধ আসলে নির্মাণ করতে চায়। তো একইভাবে কিন্তু এই তারা টিম জেলায় আমরা খবর নিয়েছি খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট যেসব জায়গায় ঘূর্ণিঝড় বেশি এফেক্টেড হয়েছে সেসব জায়গায় 61 কিলোমিটার বেড়িবাঁধ 61 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গিয়েছে। তো এইসব জায়গায় এখন সংস্কারের কাজ চলছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত নিয়ে সবশেষ খবর। আমরা একটু বাগেরহাটে যাব, সেখানে আমাদের সহকর্মী জানাবেন সেখানকার খবর। আলী আকবর টুটুল। বাগেরহাটের একেবারে নিম্ন অঞ্চল কিন্তু গত 4 দিন ধরে এখনো পানিতে পানিতে নিমজ্জিত রয়েছে এবং অসংখ্য ঘর বাড়ি কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। আপনি জানেন যে আসলে এবার ঘূর্ণিঝড়ে কিন্তু সেই সিডরের চেয়েও আসলে ভয়াবহ যে আঘাতটা এনেছিল, সেই আঘাতের কারণে কিন্তু মানুষের ক্ষতি কম হলেও মাত্র একজন যে মানুষ গাছ পড়ে মারা গেল, কিন্তু এবার কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পদের অনেকটা বেশি হয়েছে। যেমন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং গাছপালা এবং বসত ঘর সব মিলিয়ে যদি বলি যে বাগেরহাটে প্রায় 60,000-এর মতন বাড়ি ঘর আসলে সম্পূর্ণ বা আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও কিন্তু এখন জলাবদ্ধতার কারণে কিন্তু আসলে মানুষের নূতন করে আবার সেই দুর্ভোগ আবার সৃষ্টি হয়েছে। কারণ অনেক জায়গায় পানি জোয়ার ভাটার পানি নামতে না পারার কারণে যে মানুষের আসলে এখন অনেক জায়গায় মানবতা। আমি যেখানে আছি বাগেরহাটের পৌরসভার একেবারে খাদ্দার এলাকায় প্রাণকেন্দ্র বলা যায়, সেখানেও কিন্তু এখন পানিতে বেশ কিছু ঘর বাড়ি এবং এমনকি পাকা ভবনের ঘরের সামনেও কিন্তু পানি রয়েছে, যেখানে আসলে মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। এখান থেকে যদি পানি আসলে নিষ্কাশন না হয় তাহলে কিন্তু আসলে মানুষের যে বিভিন্ন রকমের পানি
রোগ, সেটা চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একটু বলি যে আসলে সুন্দরবন সংলগ্ন যে শরণখোলা, মোরেলগঞ্জ এবং রামপাল, এই ৩টা উপজেলায় কিন্তু আজকে যে নির্বাচন হওয়ার কথা ছিল, উপজেলা নির্বাচনে, সেই কিন্তু স্থগিত রয়েছে। এর মধ্যেও কিন্তু আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটাও কিন্তু প্রতিরোধ হয়নি। একমাত্র ঝড়ের কারণে কিন্তু মানুষ এখন কিন্তু এবং তারা অনেক কষ্টে রয়েছে। এছাড়া যদি আমি বলি যে বেড়িবাঁধের কিন্তু অনেকটা অংশ কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ এবং ভেঙে গেছে, সেখানে কিন্তু তারা মেরামতের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আর এছাড়া যদি ত্রাণ সামগ্রী আসলে এখনো পর্যন্ত সেরকম পৌঁছায় নাই, কিন্তু তারপরে মানুষ এখন অনেক জায়গায় খুবই এবং দুর্ভোগের মধ্যে পড়েছে। তবে জলাবদ্ধতার কারণে আসলে মানুষের যে দুর্ভোগটা আরো বাড়িয়ে তুলেছে। এই ছিল আমার কাছে বাগেরহাটের একেবারে প্রাণকেন্দ্র খাদ্দার এলাকা থেকে পানিবন্দী এলাকার মানুষের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট এবং খুলনায়।